এবার বনগাঁর দিকে নজর রাখতে হচ্ছে, সেখানে এনআইএ এবং এসটিএফ এর হানা। মুদ্রা বিনিময় ব্যবসায়ী, তার বাড়িতে এই হানা। আমির আলী শেখ মুদ্রা বিনিময় ব্যবসায়ী, তার বাড়িতে এনআইএ এর হানা। পেট্রোপোল বন্দরে ব্যবসা এই আমির আলী শেখ, তার বাড়িতে এনআইএ এর হানা বনগাঁয়। আমির আলী শেখ মুদ্রা বিনিময় ব্যবসায়ী, তার বাড়িতে এনআইএ হানা। কি কারণে হানা, আপডেট আমরা নিই। মনোজ মণ্ডল রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। মনোজ, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? কি কারণে এই হানা, কিছু জানা গেল? মনোজের সঙ্গে আমরা যোগাযোগ করবো, স্থানীয়দের বক্তব্য শুনুন। ভোরবেলা এসে দেখছি যে সকালবেলা বাড়িতে পুলিশ আছে, খবর পেলাম, আসলাম। আমরা ভিতরে আমাদের ঢুকতে দেয়নি, জাস্ট ইনকোয়ারি চলছে। পুলিশ রয়েছে, জিজ্ঞাসা করলাম কী বিষয়গুলো, বলছে এনআইএ এসছে, ওরা মানি চেঞ্জার বাড়িতে রেড করবে এবং দোকানেও রেড করবে। তাদের বিষয়ে ভিতরে কী পেয়েছে তারা বলতে। মনোজ রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। মনোজ, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? কি কারণে এনআইএর এই হানা, কিছু জানা গেল? তবে এখনো পর্যন্ত কিন্তু এই শেখ আমির আলী, অর্থাৎ পেট্রাপোল থানার অন্তর্গত জয়ন্তীপুরের বাসিন্দা শেখ আমির আলীর বাড়িতে এখনো পর্যন্ত কিন্তু এই এনআইএ এবং এসটিএফ এর যে প্রতিনিধি দল সকালবেলা হানা দিয়েছিল, সেখানে কিন্তু এখনো খানা তল্লাশি করছে। পরিবারের লোকের সঙ্গে এখনো পর্যন্ত কথাবার্তা জানাচ্ছে এবং বিভিন্ন রকম নথিপত্র কিন্তু তারা খতিয়ে দেখছে। এই মূলত এই আমির আলী কিন্তু পেট্রাপোল যে বন্দর ছিল, সেই বন্দরে কিন্তু যে বৈদেশিক মুদ্রা বিনিময় সেইটার ব্যবসার সঙ্গে কিন্তু যুক্ত ছিল। এই এনআইএ এবং এসটিএফ এর দল কিন্তু তারা খতিয়ে দেখবার চেষ্টা করছে, এখানে কোনো বেআইনি আর্থিক লেনদেনের কোনো ঘটনা রয়েছে কিনা তাও কিন্তু তারা খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত এই শেখ আমির আলী বাড়িতে কিন্তু খানা তল্লাশি করছে এনআইএ এবং এসটিএফ এর প্রতিনিধি দল। মনোজ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।